বন্ধু একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয়, খাবারের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক, স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে, পৃথিবীর কোথাও সেই খোরাক নাই। এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নিয়ামত। স্বামী স্ত্রীর মধ্যে যেই প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে 14 গ্রামের যুবক, আমার দাদা ভাই যারা বুড়ো হয়ে গেছে, এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে, এখনো যদি দাদু যদি এক খিলি পান তোমাকে মজা করে বানায়া দেয়, পান চিবাইতে চিবাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল, জিহ্বাটা লাল হয়ে গেল, আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো। আমার নবী বলেছে স্বামী স্ত্রী এই রোমান্টিক সময়টাতে যদি 1টা ঘন্টা যদি কাটাইতে পারে রে, তাহলে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এরে যুবক, বউকে কষ্ট দিও না। স্বামী স্ত্রী যদি কিয়ামতের দিন কমপ্লেইন করে, তুমি যত বড় মোল্লা সাহেব হাজী সাহেব হন, নসিবই জুটবে না। আমি আমার মা আমার বোনদেরকে বলতে চাই, কখনো স্বামীর কলিজায় আঘাত দিও না, কারণ স্বামীর কলিজায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না। বন্ধুরে আমার, আমি আমার নবীর জীবন থেকে যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই বন্ধু, এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে গলদ আছে না নাই? বর্তমান সমাজের যুবক যুবতী, নববধূ নবদম্পতি যারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আছে না নাই? বন্ধুরে আমার, সাহাবী একজন, তার নাম হলো আব্দুল্লাহ। আমার দিকে তাকান। স্বামী তার স্ত্রীর কাছে আসে না, স্ত্রী তার স্বামীর কাছে আসে না। আমার ওয়াজগুলো এমন টপিকস আকারে ছোট ছোট কোট করে বন্ধু, বিরক্ত হন? একটু আওয়াজ দরকার আছে না? এগুলো বাস্তবতার দরকার আছে না নাই? বন্ধুরে আবার, আমি আপনাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করব। চিন্তা করে এসেছে রাসূল কিভাবে আমাদেরকে দিন সম্পর্কে অ্যাক্টিভ করেছেন। বন্ধু, বিয়ে হলো সাহাবী একজনের, 3 দিন হয়ে গেল, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে এখনো আসে না। চুরিও করে না, মদও খায় না, গাঁজাও খায় না, ইয়াবাও করে, নেশাগ্রস্ত না। সে নামাজ পড়ে, শুধু রোজা করে আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করতেছে। দেখতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র পার হয়ে গেল। 3 দিন 3 রাত্র পার হয়ে যাওয়ার পরে এবার বন্ধু কি করলেন? আমার নবী ওই ছেলের বাবা বন্ধু পুত্রবধূর কাছে আসলেন। পুত্রবধূর কাছ থেকে তার ভালো মন্দ জানার জন্য এসে ডাক দিলেন বৌমাকে। বৌমা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার ওনার পুত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলো, এবার স্ত্রী একটা ডাক দিয়ে বলল, শ্বশুরকে ডেকে বলতেছে, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত পরেশগার, অত্যন্ত সুচরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। বাবা, বিয়ে হয়েছে, কবুল বলে শরীয়তের আইনে বেঁধে আমাকে ঘরে তুলে নিয়ে এসেছে। আজকে 3 দিন পার হয়ে গেল গো, এখনো পর্যন্ত আমি আপনার ছেলেকে দেখতে পাইনি। জোরে জোরে আল্লাহু আকবার। কয়দিন পার হয়ে গেল? 3 দিন পার হয়ে গেল। বাংলা বই থেকে বন্ধু কালেক্ট করা এগুলো হাদিস শরীফ, এগুলো এই শিক্ষাগুলো আমাদের যদি গ্রহণ করতে পারি, তাহলে এই দুনিয়ায় হব আমরা ধন্য এবং পরকালে আমরা হব 100% পুরস্কার প্রাপ্ত। ঠিক কিনা বলেন? এবার বন্ধু 3 দিন হয়ে গেল, বন্ধু আসতে পারে না, এখনো পর্যন্ত ছেলেটা তার স্ত্রীর কাছে আসলো না। এবার বাবা পৃথিবীর কাউকে বন্ধু বললেন না, দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে, যাইয়া নবীকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ছেলেটাকে 3 দিন হলো আমার সন্তানকে বিয়ে করিয়েছি। আজকে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, এখনো সে তার বউয়ের সাথে দেখা করলো না। এবার আমার নবী শোনার পরে সন্তানকে ডাকলেন, ওই সাহাবী আব্দুল্লাহকে ডাকলেন। ডাকার পরে সে আমার নবীর কাছে যখন বন্ধু হাজিরা দিলেন, আমার নবী বলল, তোমার স্ত্রী তোমার একটা অংশ, কারণ তুমি শুধু নামাজে সারাদিন মসজিদে পড়ে থাকলে চলবে না। দাদা কি ভুল বলছি? সারাদিন তুমি মসজিদে সেজদা দিয়ে থাকলে চলবে না। ও বন্ধু, তুমি 3 দিন 3 রাত্র 4 দিন 4 রাত 1 মাস 2 মাস 3 মাস শুধু তুমি পথে পথে ঘুরে ঘুরে আল্লাহর গোলামি করলে চলবে না। তুমি মুমিন হতে হলে নবীর আদর্শকে তুমি আপন করে নিতে হবে। গোলামির সময় আল্লাহর গোলামি করবা, কারণ সময় যখন হবে স্ত্রীর হকও তোমাকে আদায় করতে হবে। কথা বলেন না কেন?
আমার নবী তো তাকে আদর করতে পারতো না? কথা বলে না, পারতো না? সে তো মদও খায়নি, গাঁজাও খায়নি, নেশাও করেনি, জোও খেলেনি, পৃথিবীর নষ্ট কোনো কাজ করেনি। বন্ধু, সে আল্লাহর গোলামিতে ব্যস্ত। আমার নবী তাকে শাসন করলেন, শাসনের ভাষাটা ছিল কোরআন হাদিসের দৃষ্টিকোণ সঙ্গত ভাষা। বন্ধু, আমার নবী বললেন স্ত্রীর হক আদায় করতে হবে, তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও। আমার নবী আল্লাহর গোলামির জন্য বাস্তবতা, এটা কি ভুলে গেছে নাকি এটা মনে করিয়ে দিয়েছে? কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক লোক দেখা যায় বন্ধু, নববধূ ঘরে রেখে কোথাও হারিয়ে যায়, অচিন দেশে হারিয়ে যায়। বন্ধু, একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয়, খাবারের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে, এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক, স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে, পৃথিবীর কোথাও সেই খোরাক নাই। এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নেয়ামত। মনু হাসতাছো কির ফিন্নি? কি হইছে? কি জানি মনে হইছে রোমান্টিক আলোচনা। তো কি আলোচনা? আরে ভেরি ফ্যান্টাস্টিক, ঠিক কেন বলে? আরো জোরে না রে ভাই। চামড়া বুড়ো হইলে কি হয়েছে? প্রেম তো আর বুড়া হয় না। প্রেম কি চামড়ায় থাকে না কালবে থাকে? কালবে থাকে। বুঝতে হবে তো। আমার নবী রোমান্টিক সময়টাকে কি বাদ দিয়েছে নাকি শক্ত করে ধরেছে? কথা বলে না কেন? স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে 14 গ্রামের যুবক, আমার দাদাভাই যারা বুড়ো হয়ে গেছো, এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে, এখনো যদি দাদু যদি এক খিলি পান তোমাকে মজা করে বানায়া দেয়, পান চিবাইতে চিবাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল, জিহ্বাটা লাল হয়ে গেল, আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো। আমার নবী বলেছে স্বামী স্ত্রী রোমান্টিক সময়টাতে যদি 1টা ঘন্টা যদি কাটাইতে পারে রে, তাহলে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আমার নবী আমলের জন্য কি স্বামী স্ত্রীর প্রেম কি অস্বীকার করলো নাকি শক্ত করে বেঁধে দিল? এরে যুবক, বউকে কষ্ট দিও না। স্বামী স্ত্রী যদি কিয়ামতের দিন কমপ্লেইন করে, তুমি যত বড় মোল্লা সাহেব হাজী সাহেব নসিবই জুটবে না। আমি আমার মা আমার বোনদেরকে বলতে চাই, কখনো স্বামীর কলিজায় আঘাত দিও না, কারণ স্বামীর কলিজায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না। বন্ধুরে আমার, আমি ওই ভিতরের দিকে যাইতে চাই না, আমি শুধু আপনাদেরকে এক্সাম্পল দেব। আজকে নিতে রাজি আছেন না নাই? আমার এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে? ইমানদারের কাছে ভালো লাগবে, কারণ এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই। আমি সব সময় বলি বন্ধু, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। কারে বাবারি কারে বাঘর কারে বাকি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মহাপদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলেছি অটো দিয়ে রিক্সা দিয়ে চিনজি দিয়ে আসলে আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। যার বাড়ি যত দূর সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। এইগুলো হলো আমার রাসূলের আদর্শ, নবীর শিক্ষা। আজকে সেই শিক্ষা থেকে দূরে এত দূরে চলে গেছি, মনে হয় যেন সুখ ও চিন পড়ে চলে গেছে। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব। বিশাল লম্বা জামাত শুরু হয়ে গেল, বিশেষ করে জুমার দিন অনেক লম্বা সময় মুসল্লিরা মসজিদে থাকতে হয়, হয় কি হয় না?
অনেক লম্বা সময় মসজিদে থাকতে হয়। আসার পরে খুতবার বাংলা তরজমা হয়। প্রথমত মসজিদে গিয়ে বন্ধু সুন্নাত নামাজগুলো পড়ে কি পড়ে না? এখানে অনেক সময় বন্ধ পার হয়ে যায়। ইমাম সাহেব যখন মসজিদে কদমটা বাড়িয়ে দেয়, উনিও সুন্নাত নামাজটা আদায় করার পরে বাংলা তরজমা শুরু হয়ে যায়। তারপরে আবার বন্ধু যারা সুন্নাত পড়তে পারেনি, জামাতের আগে খুতবা পড়ার আগে আবার 4 রাকাত সুন্নাত পড়ার সুযোগ দেয় কি দেয় না? দেওয়ার পরে ইমাম সাহেব বন্ধু খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, পুরো আরবি খুতবাটা দিয়ে দেয়। খুতবা দেওয়ার পরে বন্ধু জামাতে দাঁড়িয়ে যায়। অনেক লম্বা সময় মসজিদে পার হয়ে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় জামায়াতে বন্ধু মানুষের কাজের দিকে তোয়াক্কা করে না, মানুষের কর্মের দিকে তোয়াক্কা করে না, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে সেই দিকে তোয়াক্কা করে না, কারো বাগান ধ্বংস হয়ে যাইতেছে পানি সেচের ব্যবস্থা করতে হবে সেই দিকে তোয়াক্কা করে না, লম্বা কেরাত ধরে বসে থাকে। আছে না নাই? কথা বলেন না কেন? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আবার সূরা বাকারা তেলাওয়াত করে, সূরা আলে ইমরান তেলাওয়াত করে, বড় বড় তেলাওয়াত করে। এখানে অসুস্থ ব্যক্তিও তো থাকতে পারে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার মনে রাখতে হবে, সাদ বিন আমি রাসূলের আদর্শ নিয়ে ছোট্ট ছোট্ট টপিকস আপনাদেরকে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবং ব্রেইনে সেটআপ দিতেও যেন কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে। বন্ধু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে এশারের জামাত পড়তো। জোরে জোরে সুবহানাল্লাহ। এশার জামাত আমার নবীর পিছনে প্রতিদিন পড়তো। এখান থেকে জামাত শেষ করে তিনি ওনার গন্তব্যে চলে যেতেন, ওনার গোত্রে যেতেন। ওখানে যাইয়া উনি আবার ইমাম হয়ে বন্ধু নামাজ পড়াতেন। তার মানে নবীর কাছে আসলে তিনি মুসল্লি, ওনার গ্রামে ওনার গোত্রে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যায়। বন্ধু অনেক বড় বড় কেরাত দিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। একদিনে খেজুর বাগানের মালিক অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ার কারণে, অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ার কারণে, এই নামাজ পড়ার কারণে নেক্সট দিন বন্ধু ওই খেজুর বাগানের মালিক আর নামাজটা জামাতে পড়লো না। নামাজটা জামাতে না পড়ে তিনি ওনার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল। খেজুর বাগানে যখন পানি দেওয়ার জন্য বন্ধু চলে গেল, এবার ওই আমার নবীর কাছে বন্ধু খবরটা চলে গেল কি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কেরাত দিয়ে জামাত ধরেছে। জামাত ধরার কারণে আরেকজন মুসল্লির খেজুর বাগানের পানি দেওয়ার সময় মাইনাস হয়ে যায়। সে আজকে জামাতে নামাজ পড়লো না, সে একা একা নামাজ পড়ে খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল। এবার আমার নবী সাদ বিন মুআজকে ডাকলেন এবং যিনি নামাজ ছেড়ে চলে গেল বন্ধু তাদেরকে জরুরি ডেকে পাঠালেন। যাওয়ার পরে বন্ধু যিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল, আমার নবী খেজুর বাগানে যিনি পানি দেওয়ার জন্য চলে গেল, ওনাকে একটা শব্দ ওনার বিরুদ্ধে তিনি দাঁড় করায়নি। সাদ বিন মুআজ ছিল সেই মসজিদের ইমাম, সেই গোত্রের ইমাম। তাকে বলল তুমি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? বন্ধুরে আবার জোরে বলেন আল্লাহু আকবার। নবী ইমাম সাহেবকে শাসন করলেন। কাকে? ইমাম সাহেবকে শাসন করলেন, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও, বিপর্যয় নামিয়ে আনতে চাও? কেন গো নবী, কেন গো? আমার নবী বলেছেন ইমানদারের কাজটা পর্যন্ত ইবাদত। কথা বলেন না কেন? ইমানদারের কাজ কি? কথা বলে না কেন? কারণ বন্ধু খেজুর বাগানে যখন পানি দিবে, খেজুর গাছগুলো কি থাকবে? একবারে সতেজ থাকবে। ফল যখন আসবে নিজেদের অভাব মিটাতে পারবে। অন্যথায় এই বাগান থেকে অন্য এক শহর থেকে আরেক শহরে বন্ধু খেজুর সাপ্লাই দিয়ে দিয়ে মানুষের অভাব অর্থনৈতিক চাকাকে আরো শক্ত করতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলে দিয়েছে সাদ বিন মুআজকে, ও বন্ধু যখন বড় জামাতে যখন তোমরা দাঁড়িয়ে যাবে, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তোমরা নামাজ পড়াবে। কারণ তোমাদের পিছনে মুসল্লি অনেকের হাজত থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। এটাই হলো সরকারে মদিনা। আপনাদের কাছে নিউজগুলো মজার কিনা, ভালো লাগে কিনা দেখছেননি? যখন আপনি একাকে নামাজ পড়েন, প্রাণ খুলে কোরআন তেলাওয়াত করেন, যত ইচ্ছা তত লম্বা করে পড়েন। আমার নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন পা মোবারক ফুলে বন্ধু লোহ মোবারক বের হয়ে আসতো। কিন্তু যখন বড় জামাতে যাবেন, যেমন আপনাদের এলাকার যে আমার দাদা ভাই এখানে মুরব্বীরা অনেকে বসে আছে, ধরেন তারা 15 মিনিট বসে থাকতে পারবে। এখন তারা এমন সময় গেল ইমাম সাহেব 30 মিনিট মাইনাস করলো, এই মুহূর্তে জামাতেরও টাইম হয়ে গেছে। এখন কি উনি বাড়িতে যাবে না জুমার দিনের পবিত্র জুমার নামাজের জামাত ছেড়ে দিবে? কোনটা করবে?
আমি কিন্তু এক্সাম্পল দিয়েছি আপনাদের চেয়ে, জাস্ট একটা ফর্মালিটি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু। এখানে আমার নবী ইবাদতকে, আমার নবী, আমি তো ভাবছি খেজুর বাগানের মালিককে নবী শাসন করবে, কাকে? কিন্তু নবী খেজুর বাগানের মালিককে শাসন করলেন না, শাসন করলেন ইমাম সাহেবকে। জায়গা বুঝে, সময় বুঝে, উপস্থিতির উপর নির্ভর করে তোমাকে কাজ করতে হবে। কোন ধরনের বিপর্যয় সৃষ্টি করা যাবে? কথা বলেন না কেন? নামাজের মতো ইবাদত, কোরআন তেলাওয়াতের মতো তোর মধুর ইবাদত। আমার নবী এখানে বাস্তবতাকেও প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা বলে? এই যে খেজুর বাগানকে টিকিয়ে রাখতে হবে, সময় মতো পানি দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে, তাহলে বন্ধু শুধু কি ইবাদত দিয়ে পৃথিবী চলবে? কথা কয় না, কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধু, যখন ইবাদতের সময় হয় চট করে ইবাদত করে ফেলবেন, যখন কাজের সময় হবে কাজ করবেন, যখন অসুস্থ হয়ে যাবেন আপনার শারীরিক চিকিৎসা আপনি করবেন। একটার জন্য আরেকটাকে ছেড়ে দিতে হবে না, কারণ পরিপূর্ণতা অর্জন করতে হলে যখন যেটা, যেমন ঘুমের সময় ঘুম, খাবার সময় খাওয়া, পড়ার সময় পড়া, কলেজের সময় কলেজ, এমনি করে করে বন্ধু সেটিং করে রুটিন মাফিক কাজ করতে হবে, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। চমৎকার না? ভাল লাগে? কথা বলেন না কেন? মধুর লাগে? এবার আসেন বন্ধু, আপনাদেরকে আর একটা মজার নিউজ দিব। আমাদের দেশে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কত কাজে এতিম অনাথদেরকে আমরা দান করি কি করি না? আমার নবীর আদর্শ, আমার নবীর শিক্ষা যার সিনায় থাকবে রে, এই জীবন কোনোদিনও ধ্বংস হবে না। চমৎকার একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শুনবো। নবীর প্রিয় এক সাহাবী বন্ধু অসুস্থ হয়ে গেল, আমার নবী তাকে দেখার জন্য চলে গেলেন। যাওয়ার পরে এবার ওই সাহাবী ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যত সম্পদ আমি সব আল্লাহর পথে খরচ করে দিব। আল্লাহু আকবার। কি করে দিব? আমি সব সম্পত্তি আল্লাহর পথে আমি খরচ করে ফেলবো। এবার আমার নবী বললেন, না না, তুমি সম্পত্তি খরচ করতে হবে না, কারণ তোমার সন্তানগুলো তুমি মৃত্যুবরণ করার পরে অন্যের কাছে হাত পাতবে, এটা কখনোই করা যাবে না। বরংস তোমার সন্তানকে তুমি সম্পদশালী করে যাও, হালাল উপার্জন দিয়ে তারা যেন তোমার ইন্তেকালের পরে যেন ভিক্ষা করতে না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবার নবীকে বলল, বন্ধু নবী গো, তাহলে কি আমি অর্ধেক দিয়ে দিব? নবী বললেন, না না, অর্ধেক দেওয়ার প্রয়োজন নেই, তোমার সন্তানের জন্য তুমি রাখো। তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি 3 ভাগের 1 ভাগ দান করব? তারপরে নবী তাকে সম্মতি দিয়েছে। এখানে নজর দেন, কত চমৎকার ইসলাম, কত চমৎকার বন্ধু নবীর জীবন আদর্শ, আমাদের জন্য শিক্ষা। দেখেন নবী বাস্তবতাকে কত প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা? আপনারা এই জন্য বলছি বন্ধু, আপনি আপনার সন্তানের জন্য রেখে যাবেন, ওয়ারিসের জন্য রেখে যাবেন, এবং আপনার পরপারের বাজার হিসাবে দান করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মাঝে এমন তো কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী বললেন, যারা ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যায়, এই সম্পদগুলো হলো তার নিজের সম্পদ। আর পৃথিবীতে জায়গা জমিন গহনা টহনা টাকা পয়সা যা কিছু রেখে যায়, এগুলো সব হলো তার ওয়ারিসের সম্পদ। জোরে জোরে আল্লাহু আকবার। আমার কথা বুঝেন নাই? তার মানে একবার ভেঙে দেই, মানুষ যখন মারা যায় পৃথিবীতে তার যে অর্জিত সম্পদ, এগুলা কি আর মালিকানা দাবি করতে পারে? এগুলোতে আইসা মালিকানা দাবি করতে পারে? নিতে পারে? পারে না। এগুলো তার ওয়ারিশ খাবে, তার আপন স্বজন খাবে, নষ্ট হলে পথভ্রষ্ট পাতে খরচ করবে, ঠিক কিনা বলেন? ইমানদার হলে ভালো কাজে খরচ করবে। এই দিকে দেখেন নবী বলেছেন, তুমি দানও করে যাও এবং তোমার সন্তানের জন্য রেখেও। নবী কি বাস্তবতাকে অস্বীকার করেছে? সন্তান বাঁচতে হবে, খাইতে হবে, চলতে হবে, তাদের জীবনে অর্থের প্রয়োজন আছে, পৃথিবীর ফর্মালিটি মেনটেন করতে হবে, এটাকে কি নবী অস্বীকার করেছে?
নবীতে পারতো সবগুলো দানের অর্ডার দিতে পারতো, কিন্তু আমার নবী বলেছেন 3/1 কথা যখন বলল তখন নবী একটু সমর্থন দিয়েছেন। এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা। বন্ধুরে আমার, 3 জন রাসূলের জামানায় সিদ্ধান্ত নিল যে নবীর আমলের তুলনায় আমাদের আমল একবারে তুচ্ছ, নবীর আমলের তুলনায় আমাদের আমল বড় নগণ্য। হাদিস শরীফের মধ্যে সে যে 3 জন ব্যক্তিবন্ধু সিদ্ধান্ত নিল। কয়জন? 3 জন সিদ্ধান্ত নিল। একজন বলতেছে আমি বিরামহীন ভাবে কন্টিনিউ রোজা রাখতে থাকবো, আর একজন বলতেছে আমি সারাক্ষণ ইবাদতরত অবস্থায় থাকবো, আর একটা বলতেছে আমি ইবাদতে এত বেশি ব্যস্ত থাকবো আমি আমার স্ত্রীর কাছেও যাব না। 3 জন। কয়জন? এবার নবী শুনতে পাইলেন, আবার নবী আবার একটা ডাক দিয়ে বললেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহু আকবার বলেন না। নবীর মতো কি কেউ আছে? আপনারা কেউ যদি বলেন নবী আপনার মতো, ঈমান থাকবো নি? নবী কি আপনার মতো? এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই পৃথিবী থেকে আপনাদের এই জমিন থেকে চাঁদ বন্ধু মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে এসেছে। আপনার আমার নবী এই পৃথিবী থেকে বন্ধু ইশারা করতে দেরি 1,40,000 মাইল দূরে 2টা টুকরা হইতে দেরি হয় না। নবী আপনার মতো জীবনে বলবেন? কেউ বললে তাকে সমর্থন দিবে? নবী চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন আজ থেকে 1,500 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ আছে? আরে জোরে বলেন আছে? আপনি যদি থুতু নিক্ষেপ করেন কারো গায়ে পরে আপনাকে মাইরা তক্তা করে ফেলবে, কিন্তু আমার নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করতো সাহাবাই কেরাম হাত পেতে সবগুলো উঠিয়ে মুখে মেসেজ করে দিত, তখন তার স্কিনটা সিল্ক হয়ে যেত। উহুদের যুদ্ধে নবীর রক্ত মোবারক প্রবাহিত হলো, দান মোবারক শহীদ হলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, বন্ধু দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে। নবী গো, সইতে পারছি না। আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। মালিক বিন সিনান, নবী বলল ফালায়া দাও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বন্ধু নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। রক্ত মোবারক চুষতে 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 সব রক্তের ফোঁটা মোবারক চোষা যখন শেষ হয়ে গেল, আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর ইমানদারদেরকে ডেকে ডেকে বলল, রে আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আল্লাহু আকবার। নবীজি রক্ত মোবারক খেয়েছে। কোথাও লেখা আছে কোরআন হাদিসে যে নবী রক্ত মোবারক খেতে হবে? তার জন্য জাহান্নামের আগুন হারাম। বন্ধু, আমি আমার ওয়াজটা এখানে রেখে আরেকটু এক্সাম্পল দিব, নিবেন? নিতে রাজি আছেন? আকাশের মধ্যে বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। সুবহানাল্লাহ বলেন না? আকাশের মধ্যে কয় শত কোটি ছায়াপথ? 200 কোটি ছায়াপথ আছে আকাশে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ আসমানকে কোরআন দিতে চাইলেন যে আসমানে তো লোড সহ্য করতে পারে, আসমান বলল না। জমিনের বুক চিরে কত বিশাল বিশাল নদী, জমিনের বুকে দাঁড়িয়েছে কত বিশাল বড় বড় বহুতল ভবন, জমিনের বুকে দাঁড়িয়েছে কত বিশাল মোটা মোটা বৃক্ষবন্ধ। আল্লাহর অর্ডার যখন আসে কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন। দুর্ভিক্ষ যদি না আসে, ঘূর্ণিঝড় যদি না আসে, বন্ধু প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না আসে, কখনো কোনো বিল্ডিং ধসে পড়ে না, গাছপালা কখনো ধ্বংস হয় না হয়। জমিনকে আল্লাহ বলল কোরআন নাও, জমিনটাও কোরআন নিতে রাজি হলো না। চাচা সমস্যা সমস্যা
জমিনটাও সব রাজি হলো না, আসমানও রাজি হলো না, জমিনও রাজি হলো না। আকাশে কোনো খুঁটি আসেনি, কথা কন না কেন? তবে কত লোড সহ্য করতে পারে এটার কি গণনা করা যাবে? জমিনও নিল না, আসমানও নিল না। কোরআন আসলো কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। নবী মক্কায়, কোরআন মক্কায়। প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি। নবী মদিনায়, কোরআন মদিনায়। প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। তাহলে নবী কোনদিন আমাদের মতো হতে পারে? আমার আগে আমার ভাই মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আলোচনা করেছে, নবী যে সূরা বনী ইসরাইলে 15 পারায় প্রথম আয়াতে বনী ইসরাইলে আল্লাহ মেরাজের খবর দিয়েছে, সূরা নাজমে পর্যন্ত আল্লাহর মেরাজের, আল্লাহর হাবিবের সাথে দেখা করেছে, সেই বয়ান করেছে। বন্ধু, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। শুধু আসমান পাড়ি দিতে লাগবে 3500 বছর। কত? 3,500 বছর পরে বন্ধু সিদরাতুল মুনতাহায়, ওখানে গিয়ে বন্ধু বাহন চেজ বোরাক চেজ রাফরাফ এমন করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত বিশাল লম্বা আলোচনা। বন্ধু নবী এশার নামাজ পড়ে উম্মে হানির গড়ে এখান থেকে ফেরেশতা এসে ডাকলেন, জমজমের কিনারায় নিলেন, ওপেন হার্ট সার্জারি হলো, তার মানে সিনা সাক হলো। কি হলো? আস্তে আস্তে করে 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 বন্ধু শেষ পর্যন্ত গেল। এই রজনীতে আবার নবী ফিরে আসলো। কেমনে বুঝে মানুষ নবী আপনার আমার মতো? বন্ধুরে আমার, এখন 3 জন সিদ্ধান্ত নিল, একজন বিবাহিত স্ত্রীর কাছেই যাবে না। এমনি করে করে 3 জন যখন সিদ্ধান্ত দিল, আমার নবী বললেন, তোমরা কে আছো আমার মতো? 1000 জনম চেষ্টা করলেও আল্লাহর নবীর মতো করা কোনোভাবেই সম্ভব নয়। তোমাকে ইবাদত করতে হবে, পৃথিবীর কাজও করতে হবে। একটা মানুষের কাছে তার নিজের দায়িত্ব থাকে, তার পরিবারের দায়িত্ব থাকে, তার সমাজের দায়িত্ব থাকে, রাস্তায় চলতে গেলে রাস্তার হক থাকে। মানুষ যখন মারা যায় তার জানাজা দিতে হয়, এটাও মুসলমানের একটা হক। দাস দেখা হওয়া মাত্র সালাম দিতে হয়, ক্ষুধার্তকে বন্ধু খাবার খাওয়াইতে হয়, হাঁচি দিলে তার জবাব দিতে হয়, অসুস্থ হলে তার সেবা করতে হয়, কেউ ডাক দিলে তার ডাকে সাড়া দিতে হয়, মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করতে হয়। একটা মানুষ প্রত্যেকটা কাজ যখন ধাপে 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 স্টেপ বাই স্টেপ যখন করতে পারবে, তাহলে সে হয়ে যাবে মুমিন। কথা কি বুঝে আসছে? কথা বলেন। ইসলামের প্রথম খলিফা কে? হযরতে আবু বকর, যাকে সিদ্দিক আকবর বলা হয়। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো যে আজকে রোজা রেখেছো? আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। আমরা যে দূরে চলে গেছি আমল থেকে বন্ধু, শুধু ঈমান নিয়ে সফল হওয়া যাবে না, কারণ মিজানের পাল্লা আপনার জন্য আছে। ঠিক কিনা বলে? আমার নবী যখন প্রশ্ন করলো, আজকে কে আছো রোজা রেখেছো? আবু বকর ডাক দিয়ে হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো জানাজা অনুসরণ করেছি। এবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো অসুস্থের সেবা করেছো? এবার আবু বকর বন্ধু হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো আজকে ক্ষুধার্তকে খাইয়েছো, মিসকিনকে খাইয়েছো? এবারও আবু বকর হাত তুললেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই 4টা গুণ যার মধ্যে পাইলাম সে জান্নাতি জান্নাতি। এখান থেকে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, শুধু জানলে হবে না, মানতে হবে। কারণ আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাল শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বন্ধু, আমাদের আল্লাহকে রাজি করার জন্য রাসূলের ওয়ার্ডার, রাসূলের সিস্টেম নিয়ে আমাদের কম্পিটিশন করতে হবে। বন্ধুরে আমার, হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা,
তিনি বললেন জীবনে কোনোদিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না। সারা জীবন প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব জায়গায় সামনে সামনে। হযরত ওমর বললেন, আমার নবী বলেছেন তাবুক যুদ্ধের পড়বে, তোমরা আল্লাহর পথে দান করো। তখন ওমর বললেন, আমার কাছে আল্লাহর হুকুম, তখন নিয়ামত সম্পত্তিও ছিল। এবার আমার নবী যখন বলল, এবার আমি আমার নবীর কাছে সম্পত্তি নিয়ে গেলাম। বন্ধুরা আমার মন দিয়ে শোনেন, আমার নবীর আদর্শ কত চমৎকার, শিক্ষা কত নিয়ামত। আমার নবী হযরত ওমরকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, ওমর, ও ওমর, তুমি সম্পদ নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, এনেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেইটুকু এনেছি ঠিক সেই পরিমাণ আমি আমার পরিবারের পরিজনের জন্য রেখে এসেছি। এখানে বন্ধু ওমরের ফয়সালা হয়ে গেল। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি রেখে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য? এবার আবু বকর ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি ছিল, দৌলত ছিল গো, আমি সবটুকু নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এগুলো আমাদের জন্য শিক্ষা। এবার ওমর ডেকে ডেকে বলে, আমার আজকেও পারলাম না, আমার জীবনে মনে হয় কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারবো না। জোরে জোরে সুবহানাল্লাহ।